আমি আমার ভিডিওর শুরুতেই একটা আহ্বান জানাই যে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে বিতর্ক তোলা আসলে উচিত না। বেগম খালেদা জিয়া তিনি আজকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তো বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর নব্য জামাতের কিছুটা প্রচার প্রচারণাকারী হিসাবে একসময়ের অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন সাম্প্রতিক সময়ে যে একটা বক্তব্য দিয়েছেন ওনার মৃত্যুর পর, আমার মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে একটা উস্কানি দেওয়া অথবা সমাজে একটা বিভেদ ছড়ানো ছাড়া আর কিছুই না। শুধুমাত্র বনিয়ামিন না, অনেকেই, আমি একটু আগে যে ভিডিওটা করেছি সেখানে আপনারা এই প্রশ্নটা তুলেছেন যে খালেদা জিয়া আসলে আগেই মারা গিয়েছিল, ওনাকে বৈজ্ঞানিকভাবে লাইফ সাপোর্টে রেখে ওনার বডিটাকে সতেজ রাখা হয়েছিল। তিনি মারা এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃক আপনার ইউকেতে নেওয়ার কথা ছিল এবং ইউকে তার ভিসা দিতে রাজি হয়নি। এখন এই যে ইউকে ভিসা দিতে রাজি হয়নি অথবা মে মাসের 18 তারিখে তিনি মারা গেছেন, তার বডিটাকে বৈজ্ঞানিকভাবে বা মেডিকেল সায়েন্সের মাধ্যমে তার শরীরটাকে সতেজ রাখা হয়েছিল, একটা মোক্ষম সময় দেখে তার মৃত্যু ঘোষণা করা হবে। আর সেটাতে কি হবে, সেটাতে বিএনপি একটা সিম্পেথি পাবে, নির্বাচনে ভোট পাবে। এই যে বক্তব্যগুলো যারা দিচ্ছেন তারা কি এটার সপক্ষে এভারকেয়ার হাসপাতালের কাছ থেকে কোনো সার্টিফিকেট পেয়েছেন? তারা কি ইউকে অ্যাম্বাসি যে বেগম খালেদা জিয়াকে ওই দিন ভিসা দিতে রাজি হয়নি সেটার সপক্ষে অথবা ভিসা রিজেকশনের কোনো রকম কাগজপত্র দেখাতে পেরেছেন? নাকি সোশ্যাল মিডিয়াতে একটু কি বলা হয় যে ভাইব আছে অথবা ফ্যান ফলোয়ার আছে, মন যা চায় তাই বলে দিচ্ছেন? দেখেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু মে মাসের 18 তারিখ হোক অথবা আজকে সকালে হোক, আনুষ্ঠানিকভাবে আমরা যেহেতু আজকে জানতে পেরেছি, ওনার পরিবার কর্তৃক আমরা নিশ্চিত হতে পেরেছি যে আজকে যখন ওনার মৃত্যু ঘোষণা করা হয় সেখানে জনাব তারেক রহমান সহ ওনার যে পরিবার তারা উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পরে বিএনপি নেতাকর্মীরা আসছেন এবং কি রাতেই ওনার 3টা-4টার পর থেকে শারীরিক অবস্থা ধারাবাহিকভাবে খারাপ হতে ছিল। সো এই নিউজগুলো যখন আসতেছে আমরা এটাকেই বিশ্বাস করা উচিত। এখন বেগম খালেদা জিয়া মে মাসের 18 তারিখ মারা গিয়ে থাকলে কি আর আজকেই কি, তো 18 তারিখে মারা গেছেন এটা সপক্ষে যুক্তি তৈরি করা যাচ্ছে কিন্তু প্রমাণিত না। আর এই মুহূর্তে মরহুম বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এই ধরনের মানে উস্কানিমূলক পোস্ট দেওয়া অথবা একটা বিভাজন তৈরি করা বনিয়ামিনরা আসলে কি বুঝাইতে চান আমি জানি না। সেখানে সে কি লিখছে দেখেন, কোন রকম দোয়া টোয়া তো বেগম খালেদা জিয়ার জন্য করেনই নাই অথবা কোনো শোকও প্রকাশ করেন নাই। উস্কানি মার্কে একটা পোস্ট দিয়ে দিছে, লেখলো কি, সাজানো নাটকের গ্যারাকলে বিএনপি, শোকের বদলে ছেলের প্রতি ধিক্কার। কে দিছে বাবা? তুমি বনিয়ামিনী নিশ্চয়ই দিছো। বনিয়ামিন আমার নিয়ে একসময় একটা কন্টেন্ট বানাইছিল, ভিডিও শেষে বলছি, ছেলে আসার আগেই মা মারা গিয়েছিলেন, তো তোর কাছে বাবা কোনো যুক্তি প্রমাণ আছে? মানে কোন রকম অ্যাক্টিভিটিস আছে? একটা কথা বইলা দেওয়া সোজা যে একটা শ্রেণীর মানুষ আমাকে বিশ্বাস করে, তো আমি সেই বিশ্বাস নিয়ে খেলা করলাম। এরপরে বলছেন যে এয়ার অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মারা যান, তো তুমি কি প্রমাণ পাইছো? কোনো ডাক্তার তোমাকে রিপোর্ট দিছে বা এরকম এভিডেন্সমূলক কোনো অবস্থান জিনিস তোমার কাছে আছে? এরপরে লিখছেন ইউকে সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিফিউজ করেছিলেন। এছাড়া বেগম খালেদা জিয়াকে নিয়ে এখানে কোনো রকম মন্তব্য, কোনো রকম স্টেটাস বনিয়ামিনের নেই। এখন বনিয়ামিনরা এগুলা করে কি পায়? মজা পায়। যেহেতু বর্তমান সময়ে এক সময়ে এন্টি ইসলামিক অবস্থানে থাকা বনিয়ামিন, আলহামদুলিল্লাহ আল্লাহ তারা হেদায়েত করছে, ওই সময় বনিয়ামিনকে নিয়ে খুব কম মানুষই কথা বলতো। আমরা কথা বলছি 2018-19-এর কথা বলছি। এরপরে বনিয়ামিন করলো কি, আওয়ামী লীগ সরকারের সময় আমার নিয়ে একটা ভিডিও বানালো যে আমি সাউথ কোরিয়াতে হুন্ডি ব্যবসা করি, তারপর হচ্ছে ইসলামিক বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমার সম্পর্ক, লস্করি তৈয়বা পাকিস্তানের সাথে নাকি আমার সম্পর্ক, এমনকি আমার সম্পর্কে একটা ইমিগ্রেশনের ইমেল আইডি দিয়া ফোন নাম্বার দিয়ে সে একটা ভিডিও করছিল আমার সম্পর্কে তথ্য দিতে। বেটা সারা জীবন তুলে কসলাইলে এক ফোঁটা রস বের করতে পারবো আমার বিরুদ্ধে এই ধরনের? তখন আওয়ামী লীগ সরকারের সময় একটু যে এরকম সংগঠনের সাথে নাম নিলে, পাকিস্তানের সাথে জোড়া দিলে রাষ্ট্রীয়ভাবে একটু ডিস্টারবেন্স করা যেত, ওই জায়গাটারই বনিয়ামিন সুন্দর সহজ স্বাভাবিক মিথ্যার মাধ্যমে সে প্রমাণ করতে চাইছে। একটা লোমও ফালাইতে পারছে আমার, কারণ নাই তো ভাই, ফালাবে কি? তো এই যে আমাকে নিয়ে যে তথ্যটা সে দিছে, সে যেভাবে বলছে অনেক মানুষ বিশ্বাস করছেন, কিন্তু যারা সাউথ কোরিয়াতে আছেন তারা তো জানেন, বা সাউথ কোরিয়াতে যে বাংলাদেশ ইমিগ্রেশন আছে সেখানে আমার বিরুদ্ধে কোনো তথ্য আছে, কিন্তু বনিয়ামিনের এই কথায় অনেক মানুষ ওদিন বিশ্বাস করছিলেন। সো তার চেয়ে মিথ্যুক ধোকাবাজ ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার খুব কম আছে, কারণ তার নিজস্ব এই ধোকাবাজির শিকার আমি নাইম হয়েছি।
সো সেখানে ওই যে মিষ্টি মিষ্টি ভাষায় একটু টেনে টেনে কথা বলা